আসসালামু আলাইকুম এভরিওয়ান, তাপসীস ডেইলি লাইফে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। শীতের সকাল প্রায় 10:30 বেজে গেছে। এখন এই যে রেডি হয়ে চলে যাইতেছি মার্কেটে। আজকে একটু কেনাকাটা করব ঘরের জন্য সুন্দর দেখে পর্দা কিনবো, আর টুকিটাকি বাচ্চাদের যেহেতু শীত আসছে শীতের জামা কাপড় কিনবো, সেই জন্য রেডি হয়ে আমার ছোট বোনকে নিয়ে চলে যেতেছি মার্কেটে। বাড়ি থেকে বের হওয়ার পর প্রায় অনেকক্ষণ দাঁড়াইছিলাম, তারপর অনেকক্ষণ পরে একটা মিশু গাড়ি পাইছে, আর সেটা দিয়ে এখন এই যে চৌরাস্তা আমাদের এখানে চলে আসছে। আর এখান থেকে এই যে একটা সিএনজি নিয়ে নিছি। এখানে ব্রিজ দিয়ে যাওয়ার উপর যখন যাইতেছিলাম তখন কিন্তু শরীরের উপর হালকা হালকা রোদ পড়তেছিল। শীত যেহেতু অনেক বেশি ঠান্ডা, বাতাসের মধ্যে যখন হালকা হালকা রোদ গায়ের উপর পড়ে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। মানে শরীরটা যেমন একটু একটু গরম হইতেছে এরকম একটা ভাব। সিএনজি থেকে নামার পর প্রায় অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি। ওই পার আছে ফেরিটা এই পার আসলে তারপরে আমরা যেতে পারবো। আমি যখনই আসি কেন জানি না ফেরিটা ওই পারই থাকে, এই পার আমি কোনো সময়ই পাই না। এই জিনিসটা খারাপ লাগে আমার। ফেরিটা এই পার আসার পর তারপর ফেরির মধ্যে উঠে তারপর আবারও সিএনজি নিয়ে নিছি একটা, তারপরে একদম সরাসরি মার্কেটে চলে আসছি। সেই ভিডিও ক্লিপগুলো নেই। এখন এই যে মার্কেটে ঢোকার পরেই আমি কিন্তু আজকে রাজধানী সুপার মার্কেট চলে আসছি টিকাতুলি। আসলে এই মার্কেটটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, মানে শহরের মাঝখানেও না। তারপরে আমাদের বাড়ি থেকে খুব অল্প টাকায় যাওয়া যায়, তাই বেশিরভাগ সময় আমরা এখানেই চলে আসি। এখানে এই অনেক বড় একটা মার্কেট, আর এই মার্কেটের মধ্যে কিন্তু সব কিছুই মোটামুটি পাওয়া যায়, আর দামটাও খুবই কম দাম, অন্যান্য মার্কেটের তুলনায়। তাই আমি এখানেই চলে আসি কিছুদিন পর পর, আমার যা যা দরকার লাগে, ঈদ তারপরে যে কোনো সিজনের জামা কাপড়ই আমি এই মার্কেট থেকে কেনাকাটা করি। আজকেও এই যে পর্দার জন্য চলে আসছি। যে দোকানে যাইতেছি সেই দোকানের মামাও কিন্তু আমাদের ডাকতেছে যে পর্দা সুন্দর সুন্দর আছে, কিন্তু কোথাও আমার পর্দাগুলো খুব একটা পছন্দ হইতেছে না। যাই পছন্দ হইতেছিল সেগুলো অনেক বেশি দাম চাইতেছে, তাই আমার বাজেটে হইতেছিল না, তাই অনেক বেশি ঘোরাঘুরি করা পড়ছে এই পর্দাগুলো কেনার জন্য। এই যে এখন আমার দোকানে যাওয়ার পর উনি আমাদের দেখাইতেছিল একটা একটা করে, কিন্তু দেখাইলে কি হবে, আমার খুব একটা পছন্দ হইতেছে না। পছন্দ বলতে কি, যে আমি দেয়ালের রঙের সাথে যে কালারটা ম্যাচ করতে চাইতেছি এই কালারটা ম্যাচ করাতে পারতেছি না, তো আমি এখানে থেকে আর কিনি নাই। তারপরে এই যে সামনে আরেক দোকানে চলে গেছি, সেখানেও কিন্তু এই যে এরকম পর্দাগুলো দেখতেছি। এই দোকানের পর্দাগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ছিল, আবার মোটা ধরনের পর্দা, চায়না পর্দা সেগুলো ছিল, ভালো ভালো পর্দা ছিল। তারপরে এই দোকানের আঙ্কেলটাও আমাকে এই যে নেটের যে পর্দাগুলো ওনাদের দোকানের এগুলো দেখাইতেছিল, কিন্তু এগুলো আমার খুব একটা ভালো লাগতেছিল না, আবার অনেক বেশি দাম চাইতেছিল, তাই এখান থেকে বের হয়ে গেছি। তারপরে এই যে চলে আসছি যেই দোকান থেকে আমি যে পর্দাগুলো কিনছি সেই দোকানে। এই দোকানে এসে আমার পর্দাও পছন্দ হয়েছে, তারপর আমার দামেও কমছে। তারপরে এই যে এই দোকান থেকে এই যে পর্দা নিয়ে নিয়েছি। তারপরে উনি যে রিসিপ্টটা কেটে তারপরে আমার কি পর্দার কিছু কাজ আমাকে একটু বসে থেকে করে নিতে হবে, নিচের সেলাইটা আবার করতে হবে, বাবার উপর দিয়ে আমি নেট দিছি, আর নেটের কাজটা ওনারা করে দিবে। তাই এই যে আমাকে বলছে যে 2 ঘন্টা পরে আসতে, তাই 2 ঘন্টা কি করবো, বসে থাকবো কি করতে, যেহেতু মার্কেটে আসছি আর বাচ্চাদের কেনাকাটাও কিছু করবো, তাই এই যে বোনকে নিয়ে আবার চলে আসছি। প্রথমে এই যে কেনাকাটা করার আগে যেহেতু দুপুর হয়ে গেছে, তখন এই যে আমরা চলে আসছি এখানে খেতে। তো এখানকার খাবার দাবার খুব একটা ভালো না, বাড়ি খাবার দাবার। তো এখানে আর আবার ফুচকাটা অনেক বেশি মজা লাগে আমার, তাই এই যে ফুচকা নিয়ে নিয়েছি 2 জনে 2 প্লেট। এখান থেকে এই যে ফুচকা খাইতেছি 2 বোন। ফুচকা খাওয়ার পরে এই যে চলে আসছি বাচ্চাদের জন্য কেনাকাটা করার জন্য। এখানে এই যে সোয়েটার দেখা হইতেছে। সোয়েটারটা কেনার পর আমরা অনেক বেশি ঘোরাঘুরি করতেছিলাম, যেহেতু আমাদের হাতে অনেক সময় ছিল 2 ঘন্টা। তো এই যে সামনে আগাইতে দেখি এখানে এই যে মেয়েদের ছোট বাবুদের এত সুন্দর সুন্দর কালেকশন। এখানে ছেলে বাবুদের থেকে মেয়ে বাবুদের অনেক বেশি কালেকশন আছে। তো এই যে এইসব কালেকশন দেখে অনেক বেশি আফসোস হইতেছে, যদি একটা এরকম মেয়ে থাকতো তাহলে নিজের মেয়ের জন্য এরকম সুন্দর সুন্দর জামা কাপড় নিয়ে পরাইতে পারতাম। যে কোনো সিজনের জামা কাপড়ই আসি যখন কিনতে, তখন কিন্তু আমার ছেলেদের জন্য পছন্দ হয় না, মেয়েদের জামা কাপড় অনেক বেশি পছন্দ হয়। তো আমার তো একটা মেয়ে নাই, তাও এই যে দেখতেছে আমার বোনের মেয়ের জন্য। এখান থেকে জামা কাপড় দেখার পর আবার সামনে গেছি, আমার ছেলের জন্য ট্রাউজার কিনতে হবে। সেখানে দেখতেছিলাম ট্রাউজারগুলা। এই যে এখানে যে আমার ছেলের জন্য এখান থেকে ট্রাউজার কিনে নিয়েছি 2-3টা। ট্রাউজারগুলো খুবই ভালো ছিল, শীতের জন্য ছেলেদের এইসব ট্রাউজারই ভালো। তো
তো এখান থেকে যে 2-3টা ট্রাউজার কিনে নিছি। ট্রাউজার কেনার পর এখন আবারও সামনে আগাইতেছি, দেখতেছিলাম কি পছন্দ হয়, যেটা পছন্দ হয় সেটাই নেব। তো ঘুরতে ঘুরতে একটা দোকান সামনে পড়লো, যেখানে মানে মেয়েদের এই যে শাল বিক্রি করে, তারপরে শাড়ি লেহেঙ্গা বিক্রি করে। তো এই দোকানের মধ্যে ঢোকার পর মানে এই শাল নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, তো আমার ছোট বোনের এই শালগুলো পছন্দ হয়ে গেছে। তো এখান থেকে ও একটা শাল কিনে নিছে। শালগুলো অনেক সুন্দর ছিল দেখতে, আমারও ভালো লাগছে, কিন্তু আমি নেই নাই, ওই নিছে। তারপর আবারও সামনে ঘুরতেছি, দেখা যায় যে কি কেনা যাক। তারপর আমার ছোট বোনকে বললাম চল যাই, দেখি রোড সাইডের মধ্যে কি বিক্রি করে। তো রোড সাইডে যাওয়ার সময় দেখতেছিলাম অনেকগুলো জুয়েলারির দোকান, তো ভিডিও করা হয়নি। তারপরে যে একটা দোকানের একটু সামনে একটু ভিডিও করছি। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুয়েলারিও বিক্রি করতেছিল, কিন্তু এগুলো তো আমরা নিব না, তাই এখান থেকে এই যে এমনি ভিডিও করে চলে আসছি। রোড সাইড যাওয়ার আগে দেখি অনেক ব্যাগের দোকান, সেখানে টাকাটাকি করতেছে ব্যাগ নেওয়ার জন্য। তো দেখতে যাই আবার একটা ব্যাগ কিনে ফেলছি। এখানে কিন্তু ব্যাগ কেনার কোনো ইচ্ছে ছিল না, তাই এই যে ব্যাগ দেখতে যে পছন্দ হয়ে গেল, মেয়ে মানুষ আর কি। এই যে একটা ব্যাগ কিনে নিছি, এখানে টাকাও দিয়ে দিছি। এটা বাড়িতে যেয়ে তারপর আপনাদেরকে দেখাবো। এত বেশি ক্লান্ত হয়ে গেছি ঘোরাঘুরি করতে করতে, মাথা ব্যথা। ছোট বাচ্চা নিয়ে রেখে গেছি, তো মাথার মধ্যে একটা টেনশন কাজ করতেছে। রোড সাইড যাওয়ার পরে কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয় নাই। তারপর এই যে এর মধ্যে কিন্তু আমাদের পর্দাগুলোও কিন্তু রেডি হয়ে গেছে। তাই এই যে আমরা একেবারে বাড়ির দিকে রওনা দিতেছি, ছোট দিন। তারপরে বাড়িতে যেতে যেতে অনেকটা সময় লাগবে, তাই এই যে এখন আমরা চলে যেতেছি। আর আজকের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পেজটাকে সাপোর্ট করে দিবা। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।